সমগ্র বিশ্ব কারণ সমুদ্রে পরিণত হলে দেবীর সত্য গুণাত্মক প্রকাশ জগৎ পালক জনার্দন নিষ্ক্রিয়াবস্থায় সেই কারণ সমুদ্রে অনন্ত শয্যা পরে যোগনিদ্রায় নিমগ্ন হলেন। চারিদিকে শুধু অগাধ জলরাশি ছাড়া কিছুই নেই। কে এই অগাধ জলরাশির স্রষ্টা? আর আমরাই বা কার থেকে উৎপন্ন? কি বা আমাদের পরিচয়? আর কি উদ্দেশ্যেই বা আমরা জাত? উত্তর দাও, উত্তর দাও, আমাদের উত্তর দাও, উত্তর দাও। বৎস, তোমরা মধু ও কৈটব নামক দুই অসুর ভ্রাতা, যোগ নিদ্রায় মগ্ন বিষ্ণুর কর্ণমল থেকে তোমাদের উৎপত্তি। এখন আমার নির্দেশ অনুসারে তোমরা এই বাগবীজ অনুক্ষণ তন্ময় চিত্তে জপ করো। তোমরা তোমাদের জন্মের উদ্দেশ্য অচিরেই অবগত হবে। এরপর মধুকৈটব সেই বাগবীজ মন্ত্র তন্ময় চিত্তে শ্রবণ করতে থাকলে বিদ্যুৎ প্রবাহের ন্যায় বাগদেবী তাদের সম্মুখে আবির্ভূত। ওঠো বৎস, शङ्खमूसले चक्रं धनुषायकं हस्ताब्जये दधतिं घनान्तविलसच्छितांशुतुल्यप्रभां गौरीदेहसमुद्भावां त्रिजगतमाधारभूतां महापूर्वामत्र सरस्वतीं मनुभजे शुम्भादिदैत्य। ওঠো বৎস, তোমাদের তপস্যা পূর্ণ হয়েছে। আপনি কে জ্যোতির্ময়ী? घटाशूलहलानि शङ्खमूसले चक्रं धनुषायकं हस्ताब्जये दधतिं घनान्तविलसच्छितांशुतुल्यप्रभां गौरीदेहसमुद्भावां त्रिजगतमाधारभूतां महापूर्वामत्र सरस्वतीं मनुभजे शुम्भादिदैत्यार्दिनीम्। বৎস, যে বাগবীজের আরাধনায় এতদিন তোমরা নিমগ্ন ছিলে, আমি সেই বাগবীজের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। আমি তোমাদের কঠোর তপস্যায় প্রসন্ন। এখন তোমরা তোমাদের অভীষ্ট বর প্রার্থনা করো। হে দেবী, আপনি যদি আমাদের তপে সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমাদের ইচ্ছা মৃত্যুর বর প্রদান করুন। তথাস্তু। আজ থেকে তোমরা সকল সুর অসুরের অবদ্ধ হবে। তোমাদের ইচ্ছা ব্যতীত কেউ তোমাদের বধ করতে পারবে না। দেবীর বলদর্পে অন্ধ অসুরদ্বয় অট্টহাস্যের দ্বারা জগৎ সংসারকে বিচলিত করে তুলল। তারা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বিনাশ করতে উদ্যত হলে প্রজাপতি ব্রহ্মা
আসন্ন বিপত্তি থেকে উদ্ধার হেতু জগৎপতি জনার্দনকে জাগরিত করতে তাঁর নয়নাশ্রিতা অতুলা তামসী শক্তি যোগনিদ্রাকে স্তব মন্ত্রে করলেন অভিষেক। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हीव षट्कार्यः स्वरात्मिका सुधात्मनक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वमैव धार्यते सर्वं त्वमैतत्सृज्यते जगत् त्वमैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सन्निधिरूपान्ते जगोतुहस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयोर्भाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिघायुधा सौम्य सौम्यतरा शेष सौम्य भस्वती सुन्दरी परा परानां परमा त्वमेव परमेश्वरी। প্রণাম দেবী যোগনিদ্রা। প্রণাম দেবী যোগনিদ্রা। হে দেবী, আপনাকে কী বা বলবো? আপনি তো সমগ্র বিষয় সম্পর্কে অবগতই আছেন। হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি যথা সময়ে মধু কৈটবকে বিমোহিত করে ভগবান বিষ্ণুর দ্বারা তাদের বিনাশ ঘটাবো। আর এই সমূহ বিপদের বিনাশ করে ভাবি কল্পে ভগবান বিষ্ণু বিখ্যাত হবে মধু কৈটবহারী মধুসূদন নামে। হে কমল নয়ন, আপনি নিশ্চিন্ত হয়ে যুদ্ধে প্রবৃত্ত হন। যথাজ্ঞা দেবী। এসো মধুকৈটব, যুদ্ধ করো, দেখাও তোমাদের পরাক্রম। এরপর মধু কৈটভের সঙ্গে ভগবান বিষ্ণুর ৫০০ বৎসর ব্যাপী এক মহা সংগ্রাম প্রারম্ভ হল। দেবীর মায়ায় বিমোহিত অসুরদ্বয় সন্তুষ্ট হয়ে অপ্লাবিত বসুন্ধরায় নিজেদের মৃত্যু প্রার্থনা করলে। হে বিষ্ণু, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করে সন্তুষ্ট হয়েছি, আমরা তোমাকে বর দিতে চাই। হে মধুকৈটব, তোমরা যদি সত্যিই আমার সঙ্গে যুদ্ধ করে সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে তোমরা আমার দ্বারা বদ্ধ হও। তথাস্তু তথাস্তু, তবে একটি শর্তেই আমরা তোমার হাতে বদ্ধ হব। কি শর্ত? পৃথিবীর যেই স্থান জলমগ্ন নয় সেই স্থানে আমাদের বিনাশ করো। তথাস্তু। চেয়ে দেখো মধুকৈটব, তোমরা এখন এই অনন্ত কারণ চক্রের মধ্যে নয়, বরং অবস্থান করছো আমার জঙ্ঘার। অতএব তোমাদের মৃত্যু নিশ্চয়।